গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। তো আজকে একটা হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা বেরোবো আর বেরিয়ে কোথাও একটা ডিনার করতে যাব। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লে লনে। তো এটা কোথায় আছে না আছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, যেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এখন অনেকটাই দেরি হয়ে গেছে, তো বেশি কথা না বাড়ি তাহলে চলো বেরোনো যাক। আবার বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো এখন তো আমি লে লনে চলেই এসেছি আর আমরা কিন্তু খাওয়ারও অর্ডার দিয়ে দিয়েছি। তো তোমরা এবার অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখে নাও আর অবশ্যই মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পুরোটাই জঙ্গল থিমে তৈরি হয়েছে আর এটা কিন্তু একটা ইনস্টাগ্রামেবল রেস্টুরেন্ট তোমরা বলতে পারো, কারণ চারিদিকটা কিন্তু খুব সুন্দর করে ইন্টেরিয়ার দিয়ে সাজানো রয়েছে। আর তোমরা যে এত সুন্দর একটা ইন্টেরিয়ার ডিজাইন দেখছো, এটা কিন্তু হায়দ্রাবাদের কোনো এক ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে করানো হয়েছে। আমি ওনাদের সাথে কথা বলছিলাম, তখনই ওনারা এটা আমাকে জানালেন। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে কিন্তু তোমরা অনেক ফটো তুলতে পারবে তোমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার জন্য, কারণ এখানে প্রচুর ফটো তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর তোমরা দেখতেই পেয়ে যাবে এখানে রয়েছে একটা খুব সুন্দর করে সাজানো ট্রি, যেখানে ঝুলছে এই কিউট দুটো বাদর। আর একটা গ্রাফিটি ফেস তো রয়েছে, যেটা তোমাদের আগেই দেখালাম। আর এখানকার বেসিনটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটিও অনেকটাই। এখানে 2 জন, 4 জন, 6 জন, 8 জনের মতন সিটিং ক্যাপাসিটি কিন্তু রয়েছে। এই রেস্টুরেন্টটা ওপেন হয় দুপুর 12টার সময় এবং ক্লোজ হয় রাত 10:30টার সময়। আর জানো তো এই রেস্টুরেন্টটাতে কিন্তু একটা স্মোকিং জোনও রয়েছে, যেখানে কিন্তু তোমরা চাইলে স্মোক করতে পারো। আর এই হলো সেই জায়গাটা। তো চলো এবার তোমাদের সাথে আমি মেনু কার্ডটা শেয়ার করে দিই। এটা হলো দ্য লে লনের মেনু কার্ড। তোমরা কিন্তু ভিডিওটা পজ করে দেখে নিও, তাহলে কোনটার কি প্রাইস আছে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। আমি পুরো মেনু কার্ডটি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তোমাদের তো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখালে আমি, তাহলে চলো এবার তোমাদের সাথে শেয়ার করে দিই এখানকার অ্যাড্রেস। বাগমোড় থেকে বুদ্ধ পার্কের দিকে আসতেই কিন্তু তোমরা পেয়ে যাবে দ্য লে লন রেস্টুরেন্ট। আর আমি কিন্তু রিসেপশনের ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো, পারলে তোমরা চেক করে নিও। তো এখানে আমাদের ফার্স্ট আইটেম চলে এসেছে। এটা হচ্ছে একটা মকটেল, যেটার নাম হচ্ছে ব্লু থান্ডার, যেটার প্রাইস হচ্ছে 179। তো তোমরা দেখো যেটা খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করা। চলো এবার এটা খেয়ে বলি যে কিরকম খেতে লাগছে। তো ব্যাপারটা হচ্ছে যে পুরোটাই আর কি মানে ওপর থেকে আইসক্রিম দিয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আর খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো এখানে তো চেরি দিয়ে ডেকোরেশন করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা কিন্তু খুব সুন্দর খেতে লাগছে, খুব রিফ্রেশিং একটা ব্যাপার। তো তোমরা কিন্তু সেটা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে তো মকটেলের অনেকগুলোই আইটেম আছে, তো বাকিগুলো আশা করছি ভালো হবেই। তার কারণ আমি একটাকেই দেখলাম যেটা যথেষ্ট সুন্দর। তো তোমরাও কিন্তু এসে ব্লু থান্ডারটা অবশ্যই ট্রাই করতে পারো। তো এখানে আমাদের
সেকেন্ড আইটেম চলে এসেছে। এটা হচ্ছে একটা স্টার্টারের আইটেম যেটা আমরা নিয়েছি, সেটা হচ্ছে মোর ক্রুজালা কাবাব, যেটার প্রাইস হচ্ছে 359। আর ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর করে করা, মানে পুরো ইউনিক ব্যাপার। আমি তো এরকম কোনো ডেকোরেশন আগে দেখিনি কোনো রেস্টুরেন্টে গিয়ে, তো এটা কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছে। তো তোমরাও কিন্তু এটা এসে ট্রাই করতে পারো। তার আগে আমি খেয়ে বলি যে কীরকম লাগছে খেতে। তো এখানে সার্ভ করে দিয়েছে আমাদের স্টার্টারের আইটেম। তো চলো খেয়ে বলি যে কীরকম খেতে লাগছে। তো এই কাবাবটা খেতে কিন্তু খুব সুন্দর, মানে একদম একটা আলাদাই স্মেল আসছে আর খুব সফট হচ্ছে চিকেনটা। তো এটা কিন্তু গ্রিন চাটনি দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগছে। কাবাবের যা প্রাইস, তো প্রাইস অনুযায়ী কিন্তু পিসগুলো একদম ঠিকঠাক রয়েছে। আর এখানে কিন্তু 6 পিস রয়েছে। তোমরাও কিন্তু এটা এসে একবার ট্রাই করতে পারো। মেন কোর্স চলে এসেছে। আমরা নিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, যেটার প্রাইস হচ্ছে 269। তো এখানে কিন্তু চিকেন বিরিয়ানি সমস্তটাই লেগ পিস দিয়ে দেওয়া হয়। আর এখানে মাটন বিরিয়ানিও আছে, যেটার প্রাইস হচ্ছে 329, যেখানে মাটনের পিসটা থাকে রেয়াজি পিস। আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি রায়তাও দেওয়া রয়েছে। আমরা নিয়েছি হচ্ছে মটন রোগান জুস, যেটার প্রাইস হচ্ছে 449। আর এখানে কিন্তু 4 পিস মাটন রয়েছে। এখানে তো তোমরা মাটনের কালারটা দেখতেই পাচ্ছ, একদম রেড কালারের রয়েছে। তো এবার তাহলে চলো খেয়ে বলা যাক যে কীরকম খেতে লাগছে। তো এখানে আমাদের চিকেন বিরিয়ানি সার্ভ করে দিয়েছে, সাথে মাটনটাও সার্ভ করে দিয়েছে। তো এখানে চিকেনের পিসটা তোমাদের আমি দেখাই। তো এই দেখো, এরকম একটা বড় লেগ পিস এখানে দিয়েছে। আর এখানে আলুটাও কিন্তু যথেষ্টই বড়। আর এখানে কিন্তু সবথেকে ভালোভাবে ডিম রয়েছে। মানে এখন কিন্তু বেশিরভাগ জায়গাতে জানোই তোমরা যে ডিম দেখাই যায় না বিরিয়ানিতে, বাট এখানে কিন্তু ডিমটাও রয়েছে। আর রাইসের কোয়ান্টিটি কিন্তু অনেকটাই রয়েছে, মানে এখানে একজনের জন্য তো এনাফ। আর যারা আমার মতন একটু কম খাও, তারা এটা দুজনে সার্ভ করেও খেতে পারবে। তো যাই হোক, এবার অনেক কথা বলে ফেলেছি, তো চলো খেয়ে দেখি যে কীরকম লাগছে খেতে। তো স্পুন রেখে এখন আমি ফিরে এসেছি আমার হাতে, কারণ হচ্ছে রাইসের জিনিসটা তো হাত দিয়েই খেতে হবে। আর হাত দিয়ে না খেলে ঠিক তৃপ্তি পাওয়া যায় না খাওয়াতে। তো যাই হোক, এবার রাইসটা খেয়ে বলি যে কীরকম লাগছে খেতে। তো আমার তো খেয়ে যথেষ্টই ভালো লাগলো। আর স্মেলটা কী বলো তো, হালকা আছে, যেটা একদমই ঠিকঠাক। কারণ বিরিয়ানির উগ্রগন্ধ অনেকেই পছন্দ করে না, আমিও যেমন তার মধ্যে একটা, যে এরকম আমি উগ্রগন্ধ পছন্দ করি না। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। এবার তো আলু দিয়ে বিরিয়ানিটা ট্রাই করা যাক। আলুটা কিন্তু যথেষ্ট সফট। তো চলো খাই। আলুটা যথেষ্ট পরিমাণে ঠিকঠাক মশলা ঢুকেছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার চিকেনটা নেওয়া যায়। চিকেনের সাইজটা তোমাদের দেখালামই, তো আরেকবার দেখাই, দেখো, সরি। তো দেখো চিকেনটা কতটা বড়। তো চলো এবার খেয়ে দেখি। তো চিকেনেও কিন্তু একদম ঠিকঠাক পরিমাণে বয়েলড হয়েছে আর একদম ঠিকঠাকই মশলা ঢুকেছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তাহলে চলো এবার একটা বিরিয়ানির স্পেশাল বাইট নেওয়া যাক, যেখানে থাকবে বিরিয়ানি, সাথে আলু আর চিকেন আর অল্প একটু ডিম। হেব্বি সুন্দর লাগছে, মানে একদম ফাটাফাটি যাকে বলে। তো বিরিয়ানি খেয়ে তো বললামই যে কীরকম লাগছে। এবার মাটনটা খাওয়া যাক। তো এখানে মাটনের পিসগুলো তোমাদের আগে দেখিয়ে দিই। তো এখানে দেখো মাটনের পিসগুলো যথেষ্ট বড় রয়েছে। আর এখানে কিন্তু মাটনটা রেয়াজি মাটন দেওয়া রয়েছে। তো চলো মাটনটা এবার দেখি যে কতটা সফট। হ্যাঁ, মাটনটা কিন্তু যথেষ্ট সফট, মানে খুব সুন্দর বয়েল হয়েছে। তো চলো মাটনটা খেয়ে বলি যে কীরকম লাগছে খেতে। মটনটা খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখানে কিন্তু মটনটা তোমাদের বললামই সফট হয়েছে, মানে ধরেই সেটা বোঝা যাচ্ছে। আর খেতে তো একদমই লাগছে, মানে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। আর গ্রেভির কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই বেশি, রোগান জুস তো ওই জন্য। তো যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। বিরিয়ানির সাথে কিন্তু মাটন রোগান জুস তোমরা ট্রাই করতে পারো। ডেজার্টের আইটেম চলে এসেছে, যেটা
হচ্ছে দ্য লে লঞ্চ স্পেশাল কুলফির আইটেম। তো চলো এবার এটাকে ট্রাই করে দেখি যে কিরকম। আর তোমরা ডেকোরেশনটা দেখতেই পেলে যে কতটা সুন্দর। দ্য লে লঞ্চ স্পেশাল কুলফির প্রাইস হচ্ছে 159। তো চলো এবার কুলফিটা ট্রাই করা যাক। একটা সুন্দর পেস্তার ফ্লেভার আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে গার্নিশিংটাও কিন্তু খুব সুন্দর করে করা। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। ডেজার্টে মানে এত কিছু খাওয়ার পর এটা কিন্তু বেশ ভালো ডেজার্ট আইটেম হিসেবে। কুলফিটার মধ্যে কিন্তু একটা স্মোকি ফ্লেভার আছে, মানে তোমরা দেখলেই যে আমি ওটাকে আর কি ওপেন করলাম লিঙ্কটা, তো এখানে কিন্তু অ্যাকচুয়ালি স্মোকি একটা ফ্লেভার আছে, ওই জন্য এই লিঙ্কটা দেওয়া ছিল। আর হেভি সুন্দর লাগছে। তো আমরা যে জেনারেলি নর্মাল কুলফি খাই, তো সেখানে তো আর এরকম হয় না, তো এটা কিন্তু পুরোটাই আলাদা একটা রকম, তো বেশ ভালো লাগছে। তো এখানে কিন্তু তোমরা লে লনে খাওয়ার অর্ডার বাড়িতে বসেও করতে পারো। তো এখানে দেখো এই যে ওয়েবসাইটটা রয়েছে, তো আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তবুও তোমাদের আমি বলে দিচ্ছি। তো এই যে লিঙ্কটা রয়েছে, তো এটা গুগলে গিয়ে সার্চ করো, তো মেনুগুলো তোমরা দেখে নিতে পারো। আর ওনাদেরকে কিন্তু ফোন করেও তোমরা জেনে নিতে পারো যে এখানে কী কী আইটেম আরও বেস্ট রয়েছে, তো ওনারা সাজেস্ট করে দেবে সেই অনুযায়ী। তো তোমরা কিন্তু এইভাবে আর কি ডেলিভারি করতে পারো। আর এখানে কিন্তু মানে ফ্রি ডেলিভারি, মানে অর্ডারের কোনো চার্জ লাগে না ডেলিভারি। আর এখানে কিন্তু মানে 10% অফও রয়েছে, মানে 15% লেখা রয়েছে, কারণ এটা যখন প্রথম ওপেন হয়েছিল তখন 15% ছিল, কিন্তু এখন এটা 10% আর কি অফ রয়েছে। তো যাই হোক, তো আমি সমস্তটা ডিসক্রিপশনে লিখে দেবো, তো তোমরা পারলে চেক করে নিও। তোমরা কিন্তু হালিশহর, নৈহাটি, কাঁচরাপাড়া, কল্যাণী যেখানেই থাকো না কেন মানে সেখান থেকে অর্ডার করতে পারো। আর যদি একটু ডিস্টেন্স হয়ে যায় সেটা তোমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিও যে সেখানে আর কি খাবারটা ডেলিভারি হবে কিনা, তাহলেই হবে। তো ব্যারাকপুর থেকে কল্যাণীর মধ্যে এরকম সুন্দর সাজানো গোছানো অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়ারের কাজ করা রেস্টুরেন্ট কিন্তু আমি অন্ততপক্ষে দেখিনি একটাও। তো তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ভিজিট করে যেতে পারো। আর এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই কিন্তু জাস্ট সুন্দর। তো তোমরা কিন্তু একবার আসে ভিজিট করতেই পারো। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে জানোই তোমাদের কী করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে হবে। আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও। আর যারা ফেসবুক পেজটাকে দেবে তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। তাহলে চলো টাটা।